নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। শুরু করছি আনন্দ সকাল। বাংলাদেশ, যেখানে শুধুই নৈরাজ্যের আগুন, হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে আসছে। পরপর মন্দির, দোকানে, বাড়িতে হামলা চলছে, অবাধে লুটপাট চলছে। আর প্রশ্ন সামনে আসছে যেটা, যে এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? কারণ অগ্নিমিত্রা পাল একটি ভিডিও পোস্ট করেছেন এবং অভিযোগ করেছেন যে গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে মৌলবাদীরা। এই পরিস্থিতিতে অবিলম্বে হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করুন, এই মর্মে ইউনূস সরকারকে চিঠি ভারতের মুসলিম বিদ্বজনদের। তবে প্রশ্ন হলো, কবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নিজেদের দেশে সুরক্ষিত বোধ করবেন? কবে এই অত্যাচার বন্ধ হবে? আরও একটা প্রশ্ন সামনে আসছে বিভিন্ন বিশিষ্ট মহল থেকে, যে ভারত সরকার কবে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। এই নিয়ে আজকের আমরা আলোচনা শুরু করব এবং তাদের জন্য আলোচনার জন্য যারা আমাদের সঙ্গে রয়েছে প্রথমে পরিচয় করাবো। আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় মুখোপাধ্যায়, রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল এবং রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা গদাধর চট্টোপাধ্যায়। আলোচনা শুরু করব তার আগে যে আপডেট আপনাদেরকে জানাবো, যে ইতিমধ্যে কলকাতা ও আগরতলা থেকে 2 কূটনীতিককে ডেকে পাঠালো বাংলাদেশ। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান গতকালই ঢাকায় ফিরে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে কলকাতায় পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। পাশাপাশি আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসের প্রধান আরিফুর রহমানকেও ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। সম্প্রতি ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে ভাঙচুর, বিক্ষোভ হয়। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনেও সম্প্রতি বিক্ষোভ হয়েছে। আর তার জেরেই কলকাতা ও ত্রিপুরার 2 কূটনীতিককে ডেকে পাঠিয়েছে ঢাকা। একদিকে পাকিস্তান, একদিকে চীন, আর এবার দোসর কি বাংলাদেশও? ভারতের হাত ধরে স্বাধীনতা পেয়ে ভারতের বিরুদ্ধেই বিদ্বেষ। পাকিস্তান চীনের সঙ্গে হাত মেলাচ্ছে ইউনূস সরকার। পাক নাগরিকদের অবাধে ভিসার ঘোষণা, ইউনূসের বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের। ফের কি ভারত বিরোধী সন্ত্রাসের মাটি হয়ে উঠবে বাংলাদেশ? ফের কি পাক গুপ্তচর সংস্থা আইএসআই ঘাঁটি গাড়বে বাংলাদেশের মাটিতে? ইউনূস সরকারের পাক প্রীতিতে ঘনাচ্ছে এই আশঙ্কা। অর্থাৎ এই যে ত্রিমুখী থ্রেট, এটা কিভাবে সামলানো যাবে সেটা হচ্ছে এখন সবথেকে বড় প্রশ্ন। এবং এ নিয়ে অবশ্যই আমি গদাধর চট্টোপাধ্যায়ের কাছে যাব এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছেন তৌসিফ খান। গদাধর বাবু, এই যে বললেন, এই যে বাংলাদেশের যে ইন্টারনাল ডিস্টারবেন্স এখন যেটা হচ্ছে, ওরা যে বলছে কোট আনকোট ইন্টারনাল ডিস্টারবেন্স, কিন্তু এটা একটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখছি যে ওখানে শুধু হিন্দুদের উপরে অট্রসিটিটা বেশি হচ্ছে। এবং আপনি যদি দেখেন, হিন্দুদের দোকান বন্ধ করে দেওয়া, হিন্দুদের রিলিজিয়াস অর্গানাইজেশনের উপরে মন্দিরগুলো অ্যাটাক করা, ইভেন ইফ হিন্দু মনা যেসব ব্যক্তি আছে বাংলাদেশে, তাদেরও এই শিকার হতে হচ্ছে। এখন এই ফ্যাক্টরটা যদি দেখা যায়, এখন ইন্টারিম গভর্নমেন্ট যে বাংলাদেশে রয়েছে, এটা কমপ্লিটলি র্যাডিক্যাল ইসলামের উপর চলে গেছে। মোহাম্মদ ইউনূসকে যদিও পাপেট ওখানে বসিয়েছে, কিন্তু ওখানে সে নেই। এবং উনিও ডিনায়াল ফ্যাক্টর ইউজ করছেন। ভারতবর্ষ যতগুলো প্রোটেস্ট করেছে, বলেছে না, এগুলো আনফাউন্ডেড। এবং ওরা বলেছে, ভারতবর্ষ তোমার নিজের ঘর সামলাও, আমরা স্বাধীন দেশ, আমাদের দেশে হস্তক্ষেপ করবে না। এখানে যে কথাটা আসছে যে বাংলাদেশের সাহসটা পেল কোত্থেকে, আপনি যদি ক্রমাগত কয়েকদিনের যদি ঘটনার প্রভাব দেখবেন পাকিস্তানের যে হাই কমিশনার ইন ঢাকা, ও দেখা করেছে পলিটিক্যাল লিডারদের সঙ্গে দেখা করেছে। চায়নার যে অ্যাম্বাসেডার, সেও দেখা করেছে। এগুলো তো এই হচ্ছে ওপেন। এবং এই যে আমরা জানি 1970 পর থেকে 1980 পর্যন্ত একটু মোটামুটি বাংলাদেশের রাজনৈতিক ইয়ের মধ্যে পাকিস্তান একটু চুপ করেছিল। কিন্তু 80-র পর থেকে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স পাকিস্তান ঢাকাতে করেছে। ঢাকাটাকে তারা আমরা বলি ইন্টেলিজেন্স এনসার্কেলমেন্ট এগেনস্ট ইন্ডিয়া তৈরি করেছে। এবং আপনি আরেকটা জিনিস দেখেন, যে পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছিল, সেই পাকিস্তানের পারভেজ মুশারফকে কিন্তু বাংলাদেশে আমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছিল। সুতরাং আপনি এই ঘটনা প্রবাহ কোনো নতুন ঘটনা প্রবাহ নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই দুটো যে আমাদের
প্রতিবেশী কান্ট্রি একেবারে গদাধরবাবু, একটা বিষয় তো বারবার আমাদের আলোচনার মাধ্যমে উঠে এসেছে যে এই যে সীমান্ত যেটা আমরা শেয়ার করি বাংলাদেশের সঙ্গে ভারতের পোরাস বর্ডার, তো সেক্ষেত্রে এবারে যে এই বিষয়টা সামনে আসছে যে পাক নাগরিকদের অবাধে ভিসার ঘোষণা ইউনূসের, তা ভারতের জন্য এটা যথেষ্ট উদ্বেগের। ডেফিনেটলি, কারণ আমাদের যে সামলানো কিভাবে সম্ভব হবে? বাংলাদেশের সঙ্গে আমাদের প্রচন্ড বেশি বর্ডার রয়েছে, অনেকগুলো স্টেট ক্রস করে বর্ডার যাচ্ছে, প্রায় 40,000 কিলোমিটারের উপরে বর্ডার আছে, এবং এই বর্ডারটার মধ্যে মোটামুটি পোরাস বলা যেতে পারে, কারণ টোটালটা ফেন্সিং হয়নি, এবং সেখানে ডিপ্লয়মেন্ট আছে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আদার এজেন্সিস ব্যস্ত। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের এই যে হিন্দুরা, এরা যাবে কোথায়? বাংলাদেশে পড়ে পড়ে মার খাচ্ছে এরা, এদের একমাত্র যাবার জায়গা হচ্ছে ইন্ডিয়া, কাছাকাছি বর্ডার হচ্ছে ইন্ডিয়া, সুতরাং ওরা চেষ্টা করবে ইন্ডিয়ার মধ্যে ঢোকার জন্যে। কিন্তু আমাদের গভর্নমেন্ট এখনও কোনো স্ট্যান্ড নেয়নি, এখনও পর্যন্ত কোনো স্ট্যান্ড নেয়নি, এবং বর্ডারটাকে আমরা যথেষ্ট মজবুত করেছে, ডিপ্লয়মেন্ট অফ ফোর্সেস বর্ডারে বেশি হয়েছে, এবং ভারতবর্ষ ওয়াচ অ্যান্ড সি, আমাদের যে পলিসিটা এখন চলছে ওয়াচ অ্যান্ড সি, কারণ ভারতবর্ষের নেবারিং ইন্ডিয়ান নেবারহুড পলিসি যদি দেখেন, ইন্ডিয়ান নেবারহুড পলিসি দুটো ফ্যাক্টর ভীষণ কাজ করে, একটা হচ্ছে পিস আর একটা হচ্ছে ফ্রেন্ডশিপ। এই পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ যে আমাদের টুয়ার্ডস বাংলাদেশ, এটা কিন্তু এখনও বজায় আছে। ইন্ডিয়া গভর্নমেন্ট এখনও কোনো ড্রাস্টিক অ্যাকশন বা কোনো এম্বার্গো এখনও পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু আমাদের এই একেবারে গদাধরবাবু ঠিক যে কথা বলছেন যে ভারত সরকার এখনো কোন রকম কড়া পদক্ষেপ গ্রহণ করেনি, এবং এই প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গা থেকে। যেরকম গতকাল ধর্মতলায় সনাতনী সমাজের সভা থেকে কার্তিক মহারাজ তিনি এই প্রশ্ন করেছেন। কি বলেছিলেন কার্তিক মহারাজ, শোনাবো। ইউনিস কালকে যে বক্তব্য রেখেছেন, তিনি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন, আওয়ামী লীগ তাতে ছিল না, এবং তারপর যে বক্তব্য রাখলেন, কি বলবেন? উনি যে ধর্মের মানুষ, যেভাবে উনি ক্ষমতায় এসছেন ব্যাকডোর দিয়ে, তাকে এই বক্তব্য রাখতেই হবে, এবং আগামী দিনে তারও অবস্থা হবে সেটা উনি বলছেন। আওয়ামী লীগ কেন আসেনি, আওয়ামী লীগ এলে তাদের যা অবস্থা হবে, যেটা আপনারা দেখেছেন বাংলাদেশ ছাত্র আন্দোলনের সময় শুধু বাঙালি হিন্দুদের উপরে অত্যাচার হয়নি, বহু যারা আওয়ামী লীগ ছিলেন, যারা হাসিনাপন্থী ছিলেন, তাদেরকেও হত্যা করেছেন, তাদেরকেও মেরেছেন নির্মমভাবে। এটা কোনো ধর্মের, কোনো সভ্য সমাজের, কোনো সভ্য জাতির এটা নীতি নয়। আপনি আপনার বক্তব্যে বলছিলেন যদি ভারত সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা গিয়ে সীমান্ত বন্ধ করে দেব। অবশ্যই আমরা আজকেই রাত্রিতে মিটিং হবে, এর পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা আমাদের যেমন ত্রিপুরায় যেমন বন্ধ করে দিয়েছেন, আসামে বন্ধ করে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গে আমরা কিছুদিনের জন্য কিছু ঘন্টার জন্য বন্ধ করেছিলাম। এটা যদি খালি আলু আর পেঁয়াজ বন্ধ করে দেওয়া হয় তাহলেই বাংলাদেশ বুঝবে কি অবস্থা। মানে সেটা কি আপনার মনে হচ্ছে যে এই পথে হাঁটতে হবে? ভারত সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে? আমাদের আশ্বস্ত করেছেন আগামী 15 দিনের মধ্যে ওনার একটা ব্যবস্থা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে। যদি না হয়, আপনারা তো আজকে বৈঠকে বসছেন, তাহলে আজকের বৈঠকে হয় তাহলে আমরা আজকে বৈঠকে সিদ্ধান্ত নেব, তারিখ ঘোষণা করে দেওয়া হবে, এক একটা বর্ডারে গিয়ে আমরা ধর্ণা করব। ঠিক যে প্রশ্নটা বিভিন্ন মহল থেকে, বিশিষ্ট মহল থেকে উঠছে, ভারত সরকার এখনো কেন নীরব? তন্ময় মুখোপাধ্যায়। দেখুন, ভারত সরকার নীরব সেটা বলবো না আমরা, কারণ এই জন্য যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে, এবং আগামী সপ্তাহে যে হচ্ছে বিদেশ সচিব তিনি হচ্ছেন ঢাকায় যাচ্ছেন আলোচনার জন্যে। এবার কূটনৈতিক দিক থেকে ভারত কি করছে সেটা অবশ্যই প্রেসকে তারা বলেন না বা প্রেস বিজ্ঞপ্তি দেয় না, কারণ সেটা হচ্ছে একটা টপ সিক্রেট। আপনারা জানবেন যে পুলওয়ামা হওয়ার পরে এই সরকারই বলেছিল যে আমরা এর যোগ্য জবাব পাকিস্তানকে দেব। তারপরে বালাকোট হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কেউ জানতে পারেনি যে কখন সেটা হবে। তো আপনারা যা দেখেছেন সেটা। আর এবার যদি আপনারা বলেন যে অতীতের কথা, তাহলে জানবেন যে 1971 যখন হয়েছিল তখনও প্রায় 9-10 মাস ধরে এইরকম চলার পরে গিয়ে যুদ্ধটা হয়েছিল। আমি একটু মনে করিয়ে দিই, 20শে মে 1971 খুলনায় 10 থেকে 12 হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল। তারও 6.5 মাস পরে 3 ডিসেম্বরে গিয়ে তখন ইন্দিরা গান্ধী সরকার অ্যাটাক আমাদের হচ্ছে যুদ্ধে পাকিস্তানকে শুরু হয়েছিল, এবং তারপরে 16 তারিখে সেই যুদ্ধ শেষ হয়েছিল। তো একটা কূটনৈতিক ব্যাপারে যে কিভাবে হবে, যুদ্ধটা প্রথম অপশন নয় কোনো দেশেরই, সেটা হচ্ছে গদাধরবাবু বললেন। তার আগে আপনার হচ্ছে আন্তর্জাতিক কিছু আছে, কিন্তু ভারত সরকার কোন সরকারের সাথে কথা বলছে, কি হচ্ছে, সেগুলো আমরা এখন জানতে পারবো না।
তবে আপনাকে এইটা বলে রাখতে পারি যে সরকারটি আছে, যে দলটি আছে, এই দলটি তৈরি হয়েছিল কিন্তু এই হিন্দু অত্যাচার সহ্য করবে না বলে। আপনাদের মনে থাকবে যে নেহেরু লিয়াকত যে প্যাক্ট হয়েছিল, সেই প্যাক্ট মতন ভারতের দিকে কাজ হচ্ছে, পাকিস্তানের দিকে হচ্ছে না, হিন্দু নির্যাতন হচ্ছে। এর প্রতিবাদ করে পার্লামেন্টে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পদত্যাগ করে চলে এসেছিলেন। তারপরে ভারতীয় জনসংঘের জন্ম হয়েছিল। সুতরাং আমাদের জন্মটা যখন হয়েছিল তখনও এই একই কারণ, কেন পাকিস্তানে হিন্দু নির্যাতন হবে। এখন সেটা বাংলাদেশ হয়ে গেছে, তখন ছিল ইস্ট পাকিস্তান। সুতরাং ভারত সরকার যোগ্য জবাব দেবে, যোগ্য কাজ করবে, সময়ের অপেক্ষা শুধু, এইটুকু বলতে পারি। কিন্তু বাকিটা আমরা এখন জানতে পারবো না। দেখুন, এখন তো উনি বলছেন যে হয়তো বিজেপি একটা সিক্রেট, টপ সিক্রেট করে রেখেছে। বিজেপি না, ভারত সরকার। ভারত সরকার, ভারত সরকার তো বিজেপি চালাচ্ছে না, তাই তো? ঠিক আছে, আপনি বলছেন ভারত সরকারের মধ্যে বিজেপির কোনো রোল নেই। ঠিক আছে, আপনি বলছেন যে ভারত সরকার, যার মধ্যে বিজেপির কোনো রোল নেই, সে বলছে যে একটা টপ সিক্রেট। আমাকে বলতে দিন না, আরে আমাকে বলতে দিন। আপনি কি চ্যানেলটা কিনে নিয়েছেন? আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। আবার আপনি যখন বলছিলেন আমি কিছু বললাম না, এবার একটু শান্তি রাখুন। আপনি বলছেন যে ভারত সরকার, আর আমি যখন বললাম বিজেপি, বলছেন না বিজেপি না, ভারত সরকার, যার মধ্যে বিজেপি কোনো রোল নেই, একটা টপ সিক্রেট রেখেছে যে একটা আক্রমণ করে দেবে বাংলাদেশের উপরে, কোনো সার্জিক্যাল অ্যাটাক হয়তো করে দেবে, আর বাংলাদেশকে ভারতের মধ্যে নিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে নিন না। মমতা ব্যানার্জি বলেছেন যে যা ডিসিশন কেন্দ্রীয় সরকার নেবে, স্টেট গভর্নমেন্ট অপোজ করবে না এই ম্যাটারে। আপনি যদি বাংলাদেশকে অ্যাটাক করতে চান করে দিন। আমি কিন্তু একটা কথা বলতে চাই, আমরা দেখেছি যে বাংলাদেশের যে প্রিমিয়ার ইউনুস, মোহাম্মদ ইউনুস, উনি সংখ্যালঘু সমাজের রিপ্রেজেন্টেটিভকে নিয়ে, ধর্ম সমাজের রিপ্রেজেন্টেটিভকে নিয়ে মিটিং করেছেন। ওইখানে বলেছেন যে বাংলাদেশে একটা পরিবার, ওয়ান ফ্যামিলি, ধর্ম হতে পারে ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশের লোক এক ফ্যামিলি, ওটা উনি বলেছেন। তারপরে আমি এটাও ফলো করেছি, যেটা আবার বলছেন, এক মিনিট, আমি যেটা দেখছি বাংলাদেশ মিডিয়া আর বাংলাদেশের যে হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান ওয়েলফেয়ার ফ্রন্ট, ওনারা কিন্তু সার্ভে করেছেন, জায়গায় জায়গায় গেছেন আর বলেছেন। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশ নিয়ে কেন্দ্র সরকারের যা স্ট্যান্ড হবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনোভাবে অপোজ করবে না। কিন্তু একটা বিষয়, তৃণমূল বারবার পথে নেমেছে বিভিন্ন ইস্যুতে, এক্ষেত্রে তো কোনো প্রতিবাদও দেখা যাচ্ছে না। তৌসিফ, দেখুন না, বারবার বলেছেন, ইভেন পার্লামেন্টে ডিমান্ড করা হয়েছে তৃণমূল টিএমসি লিডার যে যদি দরকার আছে, যদি আপনার কাছে কোনো রিপোর্ট আছে যে এখানে অবস্থা এত খারাপ, তাহলে আপনি ইউএন পিস কিপিং ফোর্সকে এখানে দিয়ে দিন। এটা তো ডিমান্ড করা হয়েছে, বারবার ডিমান্ড করা হয়েছে। ওইখানকার যে আমি বলছিলাম হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান ওয়েলফেয়ার ফ্রন্টের যে রিপ্রেজেন্ট, ওনারা দিনের দিন প্রেস কনফারেন্স করছেন আর বলছেন যে ভারতীয় মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে। উনি বলছেন যে এতটা সিচুয়েশন গ্রিম নেই যতটা ভারত মিডিয়া দেখাচ্ছে, আর এইটাই নিয়ে ওনাদেরকে বয়কট করা হওয়ার একটা চান্স আছে। তাই ওনারা রিকোয়েস্ট করেছেন যে আপনি যতটা সত্যি ততটাই বলুন, বাড়িয়ে চাড়িয়ে বলবেন না। ওটা ওনারা বলছেন। ওনারা এটা বলছেন না যে ওনারা বাংলাদেশ ছেড়ে ভারত আসতে চাইছেন, ওনারা বলছেন যে না, আমরা বাংলাদেশকে প্রেম করি, আমরা ওইখানে থাকতে চাই, আমরা ওইখানকার আইন মেনে চলবো। সেইভাবে আমাদের এখানে হিন্দুদের উপর হামলা, আক্রমণ অব্যাহত, এবং এই নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। আমি মহানন্দাদেরও রিয়াকশন নেব, তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন। পূর্ব পাকিস্তানে কত মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল জানেন? বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী সংখ্যাটা প্রায় 30 লক্ষ। হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, কান এবং চোখ দিয়ে ভারত সরকার দেখতে পাচ্ছে না। শ্রীমতী ইন্দিরা গান্ধী বোল্ড স্টেপ নিয়েছিল, কাজ করেছিলেন ইন্দিরা গান্ধী অ্যাক্ট, বাট আওয়ার প্রধানমন্ত্রী নাও ইজ লুকিং। If there is a war, there is স্যাম মানিকশর দিকে তাকিয়ে বলেন, স্যাম, আই ওয়ান্ট ইউ টু ডু সামথিং। তো मैं आपको গ্যারান্টি दे सकता हूं। তার নিজের মুখে আমি তার ঘরে বসে এই কথাটা শুনেছিলাম। জন্ম নেয় আজকের স্বাধীন বাংলাদেশ।
ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ কেটে হার্ট বাইপাস। জ্যাক অলিভ অয়েল, ইস্টার্ন ইন্ডিয়াজ লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক হার্বাল বডি অয়েল। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সেন্সোডাইন প্রতিদিন শিরশিরানি থেকে রক্ষা করে। বিস্ক ফার্ম গুগলির টেস্টে আছে টুইস্ট। বিস্ক ফার্ম গুগলি পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা, আসল টেস্ট। বিডির গ্লিসারিন, রেশম, কোমল উজ্জ্বল ত্বক। GD Goenka Public School, Kolkata, Bangur Avenue, a flagship institution and the pride of Kolkata. Duff and Dutter Nectar Grammar ও প্রভাতী গণিত, প্রথম থেকে দশম শ্রেণী। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। आ तो गए, जाओगे कैसे? हेलो, मैं आ रहा हूँ, भगा कर ले जाऊंगा। सिक्योरिटी, भाग गए, पकड़ो उनको। हेलो, बोला था ना, भगा कर ले जाऊंगा। एक हिंट तो देते। हिंट? बड़े आराम से। একটা অনুভূতি আমাদের সবারই ক্ষেত্রে এক, ঘরে ফেরার অনুভূতি, তাই না? কারণ নিজের জায়গায় আছে আসল সুখ, আসল শান্তি আর বিশ্বাস। ঠিক যেমন বোরোলিনে, যা দেয় রুক্ষ ত্বক থেকে হাসি খুশি ত্বক রাতারাতি। তাই বোরোলিন রোজ রাতে। হ্যালো, ইয়েস ম্যাম, কাল সকালে। কাল কোথায়? ডাক্তারের কাছে, আপনার হাঁটুর জন্য। তুই নাচিয়েই ছাড়বি। যখন হয় আপনজনিত চিন্তা, তখন সঙ্গ দেয় নারায়ণা হেলথ, বোন অ্যান্ড স্পাইন কেয়ারের মতো অনেক স্পেশালিটিজ এর সাথে। দেখো ত্বক হলো আর ব্রাইট, সুগন্ধে মৃদু মন্দে তুমি আমার স্যান্ডেলাইট। স্যান্ডেলাইট আয়ুর্বেদিক বডি অয়েল। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ঐতিহ্যবাহী WBTA টেস্ট পেপারস মানি ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন ও শিক্ষা প্রকাশন। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সুগন্ধ যা ছড়িয়ে দেয় ফুল সব জায়গায়, শ্রাবণে বৃষ্টি পড়ে বেপরোয়া ভাবে, বাহারের সুগন্ধ তুমি ছড়াতে থাকো। বাহার বাহার আছে, সব জায়গায় বাহার আছে। Guess who slid into my DM? Aryan. Aryan কে? The denim dude. No, the varsity stud. The checkered shirt cutie. Oh no, it's off. अरे ठीक আছে। Aryan. Trends don't stop, prices drop, stay undefined. Flipkart's end of season sale. Keep flipping. Julian Day School Kalyani set to host its 42nd inter-branch athletic meet featuring exciting track events on 7 December 2024. এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা, ফতোয়া জারি করল মৌলবাদীরা। ভিডিও পোস্ট করে অভিযোগ অগ্নিমিত্রার। বাংলাদেশে বিপন্ন হিন্দুরা কেন চুপ কেন্দ্র? ফের পথে নেমে হুঙ্কার সনাতন সমাজের। ভারত সরকার, তুমি কেন আজ বসে রয়েছো? ভাঙড়ে ফের অশান্তির ছক, আরাবুলের গাড়ি থেকে উদ্ধার লাঠি বাঁশ। কয়েকটা প্লাস্টিকের লাঠি পাওয়া গেছে ঝান্ডা ফান্ডা টাঙানোর জন্য। কোদালের বাঁট দিয়ে তো পতাকা লাগানো যায় না। প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তকে হেনস্থার অভিযোগ, বড়তলা থানার সামনে বিজেপির প্রতিবাদ। শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়কদের অবস্থান। শুরু ইনফোকাম 2024, এবার 23 বছরে পা। 3 দিন ধরে চলবে তথ্য ও প্রযুক্তির রাজস্ব ও যোগ্য। সম্মেলনে সামিল 250 জন বিশিষ্ট বক্তা। বাংলাদেশে হিন্দু নিপীড়ন, মোদী সরকারের উপর বাড়ছে চাপ, মুখে মুখে ফিরছে আয়রন লেডির বীর গাথা। 71-এ কিভাবে পাকিস্তানকে টুকরো করেছিলেন ইন্দিরা? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা।
এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে আসছে বাংলাদেশ থেকে। যেরকম সুনামগঞ্জে একের পর এক বাড়ি দোকানে ভাঙচুর চালানো হয়েছে, ভাঙা হয়েছে অন্তত 2টি মন্দির। মন্দিরে ভাঙচুর করে লুটপাটও চালায় দুষ্কৃতীরা। দোয়ারা বাজার থানা এলাকায় মঙ্গলারাগাঁও গ্রামে আক্রান্ত হয়েছেন হিন্দুরা। বেছে বেছে হিন্দুদের বাড়ি ঘর দোকানে ভাঙচুর চালানো হচ্ছে। অন্যদিকে পঞ্চগড় জেলার বোদা উপজেলাতেও একাধিক মন্দিরে ভাঙচুর করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে এই অভিযোগও সামনে এসেছে। অন্যদিকে আইনজীবী থেকে অধ্যাপক, বাংলাদেশে রেহাই পাচ্ছেন না কোনো হিন্দু। লাগাতার হামলার প্রতিবাদ করা এবার আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মৌলবাদীদের হাতে আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। বেধড়ক মারধর করা হয় অধ্যাপককে, ভর্তি করা হয়েছে তাকে হাসপাতালে। একের পর এক হিন্দু পরিবারের উপর নির্যাতন, একের পর এক মন্দিরে ভাঙচুর, লুটপাটের পরেও হিংসা দেখতে পাচ্ছেন না ইউনূস সরকার। ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রকৃত ঘটনা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে খবর না হচ্ছে না। ওই যে এক খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না, মাঝখানে একটা ফারাক ফাঁক থেকে যাচ্ছে, এটা ঠিক না। এটার অবসান হতে হবে। আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই, এটা অন্ধের মতো বসে থাকার মতো। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে। তথ্যের মধ্যে গরমিল কেন? তা কি ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার? আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার? সত্যটা কোথায়? মহানন্দাদি, আপনি শুনলেন ইউনূস তিনি বলছেন যে তথ্য ভুল হতে পারে, তথ্যের উপর ভরসা করে বসে থাকা মানে অন্ধের মতো বসে থাকা। মানে এত কিছু ঘটে যাচ্ছে তারপরেও তিনি কিছু দেখতে পাচ্ছেন না। নীরজ শ্রী চৌধুরীর একটা বিখ্যাত বই আছে না, আত্মঘাতী বাঙালি। আমার এই ঘটনাগুলো দেখে না শুধু একটা কথাই মনে হচ্ছে যে বাংলাদেশের সরকার, তারা যে আত্মঘাতী সরকার হয়ে উঠছে সেটা কি তারা বুঝতে পারছে? দেখো, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে সম্পর্ক সেটা একটা আত্মিক সম্পর্ক। দুটো দেশের ভাষা শুধু এক নয়, মনে প্রাণে বাঙালিরা এক, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক। এটা কিন্তু ভুলে যাচ্ছে মানুষ। একটা কথা শোনো, যে হাসিনা সরকারের সময়ও কিন্তু সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়নি তা নয়, অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে, কিন্তু সেখানে ব্যাপারটা সাপ্রেস ছিল। কিন্তু এখন যেভাবে মৌলবাদিত্বটা সরকার সাপোর্ট দিচ্ছে, এবং আরেকটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে আক্রমণটা শুধু পার্টিকুলার কোনো ধর্ম নয়, এখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্বেষটা ভারত বিদ্বেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ চীন এবং পাকিস্তানের মদতটা সামনে চলে আসছে। কাজে বাংলাদেশকে বুঝতে হবে যে তারা নিজেদের সর্বনাশ চান না, তারা ভারত বিদ্বেষী হয়ে তারা নিজের দেশকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারেন। সব থেকে বড় কথা যে ভারতের সঙ্গে তাদের যে অর্থনৈতিক যোগাযোগ সেটা যদি তারা নষ্ট করে, আদতে তাদের অর্থনীতি ভেঙে পড়বে, এটা তাদের বুঝতে হবে। হাসিনা সরকারকে যতই মানুষজন সমালোচনা করুক, বাংলাদেশ সেই সময় অর্থনৈতিকভাবে কিন্তু অনেক এগিয়ে গিয়েছিল, দারিদ্র্য কমে গেছিল, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে ভারতের সঙ্গে যে এক্সপোর্ট টার্মস, ভারত যতটা এক্সপোর্ট করে বাংলাদেশে তা বিশ্বের মধ্যে সব থেকে বেশি। কাজে এই জায়গাগুলো যদি বাংলাদেশ ভুলে যায়, ভুলে গিয়ে শুধুমাত্র সংখ্যালঘু আক্রমণ, এই ধরনের দক্ষিণপন্থী মতবাদ এইগুলোকে সামনে নিয়ে আসে, তাহলে আখেরে তাদের সব থেকে বড় ক্ষতি, এটা তাদের বুঝতে হবে। চীন পাকিস্তান এরা দুটো আলাদা কান্ট্রি, তারা মদত যোগাবে। চীন বরাবর ভারত বিদ্বেষী, যদিও তাদের সঙ্গে কি বৈদেশিক কিন্তু কারণ বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর হামলা চলছে। কিন্তু আরো একটা প্রশ্ন সামনে আসছে, এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশে কি তালিবানি শাসনের ছায়া দেখতে পাওয়া যাচ্ছে? কেন এই কথা বলছি, একটা বিরতির পর ফিরে এসে দেখাবো আপনাদের, সঙ্গে থাকবেন।
নিউজ। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। মেঝে পরিষ্কার দেখালেও জীবাণু কিন্তু থেকে যায়, তাই সাধারণ ফিনাইল নয়, সম্পূর্ণ জীবাণু মুক্তির জন্য ব্যবহার করুন নিম, হলুদ, তুলসী, কর্পূর ও পাইন সমৃদ্ধ গ্রিনাইল। Trends don't stop, prices drop. Flipkart's end of season sale. Keep flipping. ডাফ এন্ড ডাট, শিক্ষার ভিত, নেক্টার গ্রামার ও প্রভাতী গণি। ডাফ এন্ড ডাট। ফটাফট। কোনো মহিলা প্রবেশ করবে না। এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা, ফতোয়া জারি মৌলবাদীদের। ভিডিও পোস্ট করে অভিযোগ অগ্নিমিত্রার। বাংলাদেশে বিপন্ন হিন্দুরা কেন চুপ কেন্দ্র? ফের পথে নেমে হুঙ্কার সনাতনী সমাজের। ভারত সরকার, তুমি কেন আজ বসে রয়েছো? বাংলাদেশে যা ঘটেছে তা ইসলামের পরিপন্থী, অবিলম্বে হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করুন। ইউনুসকে চিঠি ভারতের মুসলিম বিদ্বজনদের। ঢাকায় ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনুসের। আলোচনা ছাড়াই সাংগঠনিক রদবদল করছেন জেলা সভানেত্রী। সংগঠন চালানো সম্ভব হচ্ছে না। সাংসদ মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূল নেত্রীকে চিঠি 6 বিধায়কের। ভাঙড়ে ফের অশান্তির ছক, আরাবুলের গাড়ি থেকে উদ্ধার লাঠি বাঁশ। কয়েকটা প্লাস্টিকের লাঠি পাওয়া গেছে ঝান্ডা ফান্ডা টাঙানোর জন্য। কোদালের বাঁট দিয়ে তো পতাকা লাগানো যায় না। প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তকে হেনস্থার অভিযোগ। বটতলা থানার সামনে বিজেপির প্রতিবাদ। শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়কদের অবস্থান। কুলতলিতে নাবালিকা ধর্ষণ খুনের 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত আসামি। আজ বারুইপুর পক্সো আদালতে সাজা ঘোষণা। 4 অক্টোবর রাতে উদ্ধার হয় নাবালিকার দেহ। তালিকায় যোগ্যদের নাম না থাকার অভিযোগ। আমতায় আবাস বিক্ষোভ। হরিশ্চন্দ্রপুরে ঘর পাইয়ে দিতে কাটমানির অভিযোগ। সমীক্ষকদের ঘিরে বিক্ষোভ। কলেজ বিশ্ববিদ্যালয় এবার বছরে 2 বার ভর্তি। প্রবেশিকায় পাশ করলেই ভর্তি যে কোনো বিভাগে। খসড়া প্রস্তাব ইউজিসির। অর্থ আসবে কোথা থেকে? প্রশ্ন ব্রাত্য। শুরু ইনফোকম 2024। এবার 23 বছরে পা। 3 দিন ধরে চলবে তথ্য প্রযুক্তির রাজস্ব যজ্ঞ। সম্মেলনে সামিল 250 জন বিশিষ্ট বক্তা। চাটা দে। আমার একটা চা দে। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। যেরকম আপনাদেরকে বলছিলাম, এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? বাংলাদেশে কি তালিবানি শাসনের ছায়া? নারী স্বাধীনতা খর্ব হচ্ছে শান্তি নোবেল জয়ী ইউনুসের জামানায়। গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা, ফতোয়া জারি করেছে মৌলবাদীরা। ভিডিও পোস্ট করে এরকমই দাবি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। দেখুন। দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে, অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না।
সবাই দ্বীনি স্বার্থে নিজের আখিরাত গড়ার জন্য বাংলাদেশে যেভাবে অশান্তি চলছে এবং যেভাবে হিন্দু ভাই বোনেদের মারা হচ্ছে, গতকাল একটি ভিডিও পেলাম, আমি টুইটও করেছি, যে বাজারে মৌলবাদী শক্তিরা তারা এসে বলছে, অ্যানাউন্স করছে যে কোনো মহিলা বাজারে বাজার করতে আসতে পারবে না। তারা যদি আসে তাহলে তাদেরকে বলে দেওয়া হবে যে তারা এখানে অ্যালাউড নয়। এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য ভারতবর্ষের 17,000 সৈনিক তারা প্রাণ দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ সম্পূর্ণভাবে তালিবানি যে মানসিকতা, সেই মানসিকতা এবং ইসলামিক স্টেট বানানোর দিকে মোহাম্মদ ইউনূস সরকারকে মৌলবাদীরা তারা ওই দিকেই নিয়ে যাচ্ছেন এবং আমরা এর তীব্র নিন্দা করি, তীব্র প্রতিবাদ করি। বাংলাদেশে হিন্দু নিপীড়ন, এপারে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক শুভেন্দু অধিকারীর। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, এই লড়াই চলবে। আজ শৌর্য দিবস পালনের ডাক শুভেন্দু অধিকারী। দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানী রাসমণিতে 29 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জামায়াত উলামা হিন্দ মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল, তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। 31 তারিখে ফিরাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল, ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি। হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে। ওপারের ইউনুস যাহা, এপারের মমতা ব্যানার্জি তাহা। আগামীকাল 6 ডিসেম্বর সর্বত্র শৌর্য দিবস পালন করবেন। শৌর্য দিবস পালন করবেন। আগামীকাল বিকেলে কলকাতায় বর্ণাঢ্য মিছিল বেরোবে, আমি থাকবো। মিছিল শুরু হবে শ্যামবাজার 5 মাথার মোড়ে, শেষ হবে স্মৃতির মোড়ে। আগামী 10 তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে বাঙালি হিন্দু বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে রাষ্ট্রবাদী সংগঠনরা নানা প্রোগ্রাম নিয়েছে, অংশগ্রহণ করবেন। আমি নিজে সকাল 10টায় বসিরহাটের ঘোজাডাঙ্গাতে অবরোধে থাকবো, সীমান্ত অবরোধে থাকবো। 15 তারিখে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ প্রদীপ্তানন্দ মহারাজের আহ্বানে গীতা কাখালিতে যাবেন। শিলিগুড়ি 16 তারিখে বিজয় দিবস, রাষ্ট্রবাদী সংগঠনগুলির মিলিত শক্তি কলকাতাতে মহাসমাবেশের ডাক দিয়েছে। আমি এখান থেকে তন্ময়দার কাছে যাব। তন্ময়দা, শরণার্থীদের ভিড় বাড়ছে সীমান্তে, তো সেক্ষেত্রে তারা যদি পশ্চিমবঙ্গে ঢোকে তো সেখানে তো ডেমোগ্রাফি চেঞ্জ হতে বাধ্য, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কি স্ট্যান্ড হবে? দেখুন, সেটা তো হচ্ছে আমরা জানি যে 1971 সালে তখন কেন্দ্রীয় সরকার যে ছিলেন কংগ্রেস সরকার, তারা হচ্ছে তাদেরকে নিয়েছিলেন। এখানে দুরকম ব্যাপার আছে, যে কিছু মানুষ আসতে চাইছেন, আবার কিছু মানুষ বলছেন যে এটা আমাদের দেশ, আমাদের জমি, আমাদের বাড়ি, এটা কেন কেড়ে নেওয়া হবে? তো সেই প্রশ্ন তারা করছেন। আজকে আপনি দেখুন, এই যে পিস কিপিং ফোর্স নিয়ে কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন একটা দেশে দুটো দেশের মধ্যে সংঘাত হলে পিস কিপিং ফোর্স ইউএন নামতে গেলে দুটো দেশের সম্মতি লাগে, আর তা না হলে ইউএনএ ভোটাভুটি হলে ওখানে চায়না ভিটো দেবে, চায়না আসতে চাইবে না। তো এইগুলো তো তৃণমূলে যিনি বলছেন তারা তো জানা উচিত। আর তারপরে দেখুন যে আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গেও এই তালিবানি মনস্কর মানুষ জামাতরা ঢুকে আছে। খাগড়াগড় ব্লাস্ট তারাই করিয়েছিল, যেটা তৃণমূল বলেছিল সিলিন্ডার ব্লাস্ট। আজকে আমি জানতে চাই তৃণমূলের কাছে, আজকে যদি কেন্দ্রীয় সরকার বলে যে আমি এই জামাতিদের এখান থেকে বার করব, এনআরসি করব, তৃণমূলকে সম্মতি দেবে? দেখুন, একদিকে হচ্ছে তালিবানি মানসিকতা আর একদিকে হচ্ছে জনসংঘী বিজেপি মানসিকতা, দুটোই কিন্তু লিবারাল থট, লিবারালিজমের এগেইনস্ট আছে, দুটোই অ্যাকসেপ্টেবল নেই। যে এই অগ্নিমিত্র ভিডিও আপনি বলছিলেন, ওনারা কিন্তু অ্যাটলিস্ট এটা অ্যাকসেপ্ট করেছেন যে ওরা এটা বলছে না যে শুধু হিন্দু
মহিলাদের বিরুদ্ধে ওরা মানে অ্যানাউন্সমেন্ট করছে, ওরা পুরোটাই এটাও অ্যাকসেপ্টেবল নেই যে মহিলাদের রাইট কে কার্ভ করবে, এটাও অ্যাকসেপ্টেবল নেই কোন মডার্ন আর লিবারাল সোসাইটিতে। বাংলাদেশের জন্য আমি আবার বলছি, যদি বিজেপি মনে করে, যদি ভারত সরকার মনে করে যে বাংলাদেশকে নিয়ে যে কোনো ডিসিশন নেওয়ার ইচ্ছা আছে, নিন। মমতা ব্যানার্জি আগে থেকে কেন ওনার কোনো স্কোপ নেই, একটা রাজ্য সরকার, আর না হলে পদত্যাগ দিন, না হলে মোদিজিকে বলুন পদত্যাগ দিতে। মমতা ব্যানার্জি ক্ষমতায় এলে সব ঠিক করে দেবে, মমতা ব্যানার্জি দিল্লিতে ক্ষমতায় এলে সব ঠিক করে দেবে, না হলে পদত্যাগ করুন। যদি আপনি যদি সামলাতে পারছেন না, আপনি যদি স্টেপ নিতে পারছেন না, তাহলে মমতা ব্যানার্জি ক্ষমতায় এলে সব ঠিক করে দেবে। আপনাদের দরকার নেই, আপনাদের দরকার নেই, আপনাদের দরকার নেই। মমতা ব্যানার্জি ক্ষমতা এলে সব ঠিক করে দেবে। এই রাজ্য সরকারের শান্তি আছে, আর এই শান্তিটা থাকবে। আপনি যত প্রপাগান্ডা করুন, নিজের রাজনৈতিক লাভের জন্য যদি আপনি যে কোনো প্রপাগান্ডা টিভিতে করতে চান আপনি করুন, কিন্তু আপনি এই সমস্যাটা হল করুন। কেন লোক মানুষ চাইছে যে বাংলাদেশের যে ল এন্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে ওটা আপনি ঠিক, ভারত সরকার চুপ করে বসে থাকলে হবে না। আপনাদের সামনে রাখবো। আমরা দেখিয়েছিলাম এবিপি আনন্দকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী, আর এবার ভারতীয় শাড়িতে আগুন ধরিয়ে দিলেন তিনি, এবং সেইভাবে তিনি সেই ছবি আপনাদের সামনে রেখেছি। আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনের বিক্ষোভের প্রতিবাদ, ভারতীয় পণ্য বয়কট করে বাংলাদেশের পণ্য কেনার ডাক বিএনপির। তোমরা আমাদেরকে পছন্দ করো না, তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে। বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষরা, আমরা একবেলা খেয়ে থাকবো, তারপরেও আমরা মাথা নত করবো না। সেই নিজেই এই শাড়ি দিয়েছে, এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। আবার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি, ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমরা যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করবো। বন্ধু আমার, আমি এখান থেকে গদাধর বাবুর কাছে যাব। গদাধর বাবু, অবশ্যই চিন্তার তো অনুপ্রবেশ বটেই, এবং এই যে ইউনূস সরকারের পাক প্রীতিতে সেখানে যা যা আশঙ্কা ঘনাচ্ছে, এবং সেখানে একটা প্রশ্ন উঠছে, ফের কি পাক গুপ্তচর সংস্থা আইএসআই ঘাঁটি গাড়বে বাংলাদেশের মাটিতে? ঘাঁটি গাড়বে না, ঘাঁটি অলরেডি ঘেরে বসে আছে। 1980s থেকে যদি দেখেন, ক্রমাগত দেখেন, আইএসআই অলরেডি ঢাকাতে তাদের ঘাঁটি ঘটেছে, এবং ইন্ডিয়ার ওপর যতগুলো আপনার ইয়ে হয়েছে সমস্ততে আমরা ঢাকার যোগাযোগ পেয়েছি, আইএসআই যোগাযোগ পেয়েছি, এবং ওই আপনার একদিকে আপনার ঢাকা আর একদিকে হচ্ছে কাঠমান্ডু, এই দুটোকে বেশ আমরা বলি ইন্টেলিজেন্স এনসার্কেলমেন্ট এগেনস্ট ইন্ডিয়া। কারণ আইএসআই যে আপনার আইএসআই যদি এজেন্ডা দেখেন সেখানে লেখা রয়েছে যে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। আইএসআই কিন্তু আমাদের এই যে পার্টিশনটা ঠিকমতো মানে না। নাম্বার 2, কাট ইন্ডিয়া ইন্টু 1000 পিসেস, এগুলো আইএসআই কনস্টিটিউশনের মধ্যে লেখা আছে। আমার কাছে কনস্টিটিউশনের কপি আছে, যদি কেউ দেখতে আমি দেখিয়ে দিতে পারবো। নাম্বার 2 হচ্ছে যে এদের মদত দিচ্ছে। এবং এখন দেখেন যে পাকিস্তানের যে হাই কমিশনার ইন ঢাকা, তার সক্রিয় যোগাযোগ পাচ্ছে, এবং সক্রিয় এগুলো ডিপ্লোম্যাটিক লেভেলে হয়, অনেক গোপনভাবে হয়, কিন্তু এখন দেখছি তারা ওপেননেস রেখেছে। বোধ পাকিস্তান এবং চায়না দুটো ওপেননেস রেখেছে। এখন আপনি একটা কথা বলছেন যে উগ্র জাতীয়তাবাদ, এই যে জিনিসগুলো যেগুলো উঠে যাচ্ছে, বাংলাদেশের যদি মুসলিম ফ্যাকশনটা দেখেন, এখন হচ্ছে হেফাজত ই ইসলাম, কারণ ওটা তো ব্যান্ড অর্গানাইজেশন, স্টিল ব্যান্ড। এখনও কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশকে ব্যান্ডটা ওঠানো হয়নি, বা ইসলামী ছাত্র শিবিরের ওপর যে ব্যান্ডটা হাসিনা গভর্নমেন্ট দিয়েছিল সেটা কিন্তু প্রিভেল আছে। ওরা একটা পাল্টা 2010-এ একটা সংস্থা তৈরি করে যার নাম দেয় হেফাজত ই ইসলাম। এরা কী চায়? এদের উদ্দেশ্যটা কি? নিজামী মুস্তাফা,
নিজামী মুস্তাফা, ওদের যদি আমার কাছে দেখেন চার্টারই আছে। এবং নাম্বার 2 হচ্ছে দুটো গ্রুপ এখানে প্রিভেল করছে, একটা হচ্ছে ISIS এসে গেছে, অল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এসে গেছে, হিজবি তাহির আছে, আপনার সমস্ত র্যাডিক্যাল অর্গানাইজেশনস। তারা কিন্তু চায় কি, তারা চায় যে মুসলিমের যে মেইন যে টেনেটস অফ ইসলাম, যেটা সালাফিজম, তারা বিশ্বাস করে। তাহলে গদাধর বাবু, একদিকে পাকিস্তান, একদিকে চীন, তার সঙ্গে দোসর বাংলাদেশও, তো ভারত সামলাবে কি করে? ডেফিনেটলি এই যে বাংলা অনেক দিন থেকেই বাংলাদেশ আছে, হাসিনা গভর্নমেন্টের সময় ছিল, এটা মনে করবেন না হাসিনা গভর্নমেন্টের ছিল না। এবং সেটা আপনি বিএনপির সময় দেখেছেন, খালেদা জিয়ার সময় দেখেছি যে পারভেজ মোশাররফ ভিজিট করেছে, পারভেজ অফিসিয়াল ভিজিট করেছে বাংলাদেশে। সঙ্গে এই যে জিনিসগুলো আছে, এটা কিন্তু আজকে কিন্তু এটা মাথা চাড়া দিয়ে উঠেছে। এখন যেটা হচ্ছে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে, এবং অ্যান্টি ইন্ডিয়া দুটো জিনিস দেখছেন, একটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান টিরেড, আর একটা হচ্ছে অ্যান্টি হিন্দু অ্যান্ড মাইনরিটি। এই দুটোই কিন্তু এখন, এবং অ্যান্টি হিন্দু অ্যান্ড মাইনরিটি যেটা এখন দেখছে আফটার August 5 হাসিনা বাংলাদেশ ছেড়ে দেওয়ার পর থেকে যেটা হয়েছে, সেটা কিন্তু অত্যন্ত হাই পিক এসছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এদের হেল্প করছে, যেটা কিন্তু হাসিনা গভর্নমেন্টের সময় ছিল না। হাসিনা গভর্নমেন্ট ওখানে কাউন্টার টেরোরিজম সেল একটা তৈরি করেছিল, ভীষণ অ্যাক্টিভ, এবং জিরো টলারেন্স অফিসিয়াল ডিক্লারেশন করেছিলেন। কিন্তু বর্তমান সরকার যে থিওরিটা নিয়েছে সেটা হচ্ছে ডিনায়াল থিওরি। এই ডিনায়াল থিওরি কিন্তু পাকিস্তানের একেবারে যে যা পরিস্থিতি বাংলাদেশে, অশান্ত পরিস্থিতি, এবং অন্যদিকে চীন পাকিস্তানের মদতের একটা বিষয় সামনে আসে, স্বাভাবিকভাবেই ভারতের কাছে যথেষ্ট উদ্বেগের। মহানন্দদি, সেক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতি কি হতে পারে? ভারত সরকার কি কি পদক্ষেপ নিতে পারে? ভারতকে ভীষণ কেয়ারফুলি এখানে স্টেপ নিতে হবে, কারণ ব্যাপারটা শুধু রাজনৈতিক নয়, যেটা আমি বলতে চাইছিলাম, এটা অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। কাজে হঠাৎ করে একটা ড্রাস্টিক স্টেপ ভারতের পক্ষে নেওয়াও কিন্তু অত সোজা ব্যাপার নয়। এবং যেটা দেখা যাচ্ছে, আমি যেটা বলতে চেষ্টা করছিলাম, যে শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষ নয় বা একটা পার্টিকুলার সংখ্যালঘু বিদ্বেষ নয়, এটা ভারত বিদ্বেষ, এবং তাতে মদত যোগাচ্ছে পাকিস্তান এবং চীন। বা চীনের সঙ্গে ভারতের একটা বৈরী সম্পর্ক সেটা রয়েছে, যদিও সেটা কূটনৈতিক লেভেলে, কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের বিদ্বেষটা একেবারে প্রকট। তারা সবসময় নানাভাবে কাশ্মীরের মাধ্যমে আমাদের দেশের ওপর আক্রমণ চালায়। এবার বাংলাদেশ থেকে এবার যেটা ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে যে 1800 টেররিস্টকে হাসিনা সরকার জেলে বন্দি করে রেখেছিল, তারা এখন মুক্ত। মানে আমাদের তো সবসময় ভয় যে বাংলাদেশের সঙ্গে যে 4000 কিলোমিটার বর্ডার, তারা তো যে কোনো সময় ঢুকে চলে আসতে পারে, এবং কিভাবে আসবে, নদী নালা যে কোনো জায়গা দিয়ে চলে আসতে পারে। আমাদের পশ্চিমবঙ্গের ভয় কিন্তু সব থেকে বেশি ভারতবর্ষের অন্য জায়গা থেকে, এখন কাশ্মীরের থেকে আমাদের পশ্চিমবঙ্গ বেশি ভালনারেবল হয়ে গেছে। এবং চীন, তারা কিন্তু সব সময় ভারতবর্ষের এই যে ব্যবসা ইত্যাদি এগুলোর উপরে চোখ ফেলে রেখে দিয়েছে, যে কি করে আশেপাশের দেশগুলোকে ক্যাপচার করা যায়, সেই টার্গেটটা তারা নিয়ে রেখে দিয়েছে। আর পাকিস্তান তো তাদের কথা কি বলবো, তারা অত্যন্ত লোয়ার ইনকাম ক্যাটাগরিতে পড়ে, আন্ডার ডেভেলপ কান্ট্রি, কিন্তু ভারতের সঙ্গে তাদের বৈরিতা একেবারে ওপেন, সারা বিশ্বে প্রমাণিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভারত সরকারকেও কিন্তু চিন্তা করতে হবে। এই যুগেও কিন্তু আমরা এই যে বাবরি মসজিদ, জ্ঞানবাপী মসজিদ, কি সম্বল মসজিদ, এইগুলো নিয়ে এই যে সমস্ত ফ্যাক্টর হয়ে যাচ্ছে, যে কবে কোন হিন্দু মন্দিরের ওপর মসজিদ হয়েছিল, এগুলো নিয়ে কাজকর্ম একটু বন্ধ রাখা উচিত। কারণ এইগুলো কিন্তু একটা পয়েন্ট হয়ে যাচ্ছে। ভারত সরকারকেও চিন্তা করতে হবে। বিরতিতে যাব, আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো 3 দিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠাক কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে এবার কটাক্ষ করলেন ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। মনে হয় ওর দেশেই শান্তিরক্ষা বাহিনী প্রয়োজন, কটাক্ষ ছুড়ে দিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতকে ক্রমাগত আক্রমণ কটাক্ষ করে চলেছে বাংলাদেশের ইউনূস সরকার। বারবার প্রশ্ন উঠছে, এর মোকাবিলা কিভাবে করা হবে, কিভাবে তাদের যোগ্য জবাব দেয়া হবে। এই আবহেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর দাবিকে কটাক্ষ করলেন ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন হলো, আমার রিকোয়েস্ট হলো। আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন, ওই জন্যই উনি বলছে যে ওনার দেশেরটার জন্যই মনে হয় আমাদেরটা ভুলে উনি বলে বলেছে বাংলাদেশে দরকার, ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেখে দেখেন না যে ইসেরা এই কি বলে
সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্য মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে হয় ওইটা চাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছে বিজেপিও। আজকে আমাদের মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে শান্তিরক্ষী বাহিনী দরকার, মালদাতে দরকার, উলুবেরিয়াতে দরকার, আমাদের এখানে অবশ্যই দরকার। এবং আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই ভুলে যান, খাগড়াগড়ে যখন জামাতের যোগ ধরা পড়েছিল তখন উনি সেটাকে অস্বীকার করেছিলেন। এবং তৃণমূলের সাথে যে জামাতের যোগ আছে, তৃণমূলের সাথে যে জামাতের একটা বিরাট আঁতাত আছে, এবং এই ভোট ব্যাংকের জন্য ওনার এই যে তুষ্টিকরণের যে রাজনীতি, এগুলো তো সবাই বোঝে। ওপারে কাছে অসহায় হিন্দুরা, এপারে কি কেউ আছে কান্না মোছার জন্য? শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। পূর্ব পাকিস্তানে কত মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল জানেন? বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী সংখ্যাটা প্রায় 30 লক্ষ। হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, কান এবং চোখ দিয়ে ভারত সরকার দেখতে পাচ্ছে না। শ্রীমতী ইন্দিরা গান্ধী বোল্ড স্টেপ নিয়েছিল। কাজ করেছিলেন ইন্দিরা গান্ধী অ্যাক্ট, বাট আওয়ার প্রধানমন্ত্রী নাও ইজ লিখিং। If there is a war, there is স্যাম মানিকশর দিকে তাকিয়ে বলেন, স্যাম আই ওয়ান্ট ইউ টু ডু সামথিং। তো मैं आपको গ্যারান্টি दे सकता हूं। তার নিজের মুখে আমি তার ঘরে বসে এই কথাটা শুনেছিলাম। জন্ম নেয় আজকের স্বাধীন বাংলাদেশ। ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল, মানে 4 ইঞ্চ কেটে হার্ট বাইপাস। জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়াজ লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক হার্বাল বডি অয়েল। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সেন্সোডাইন প্রতিদিন শিরশিরানি থেকে রক্ষা করে। বিস্ক ফার্ম গুগলি, টেস্টি আছে টুইস্ট। বিস্ক ফার্ম গুগলি, পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা, আসল টেস্ট। বিডির গ্লিসারিন, রেশম, কোমল উজ্জ্বল ত্বক। GD Goenka Public School, Kolkata, Bangur Avenue, a flagship institution and the pride of Kolkata. Duff and Dutter Nectar Grammar ও প্রভাতী গণিত, প্রথম থেকে দশম শ্রেণী। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। आ तो गए, जाओगी कैसे? हेलो, मैं आ रहा हूँ, भगा कर ले जाऊंगा। सिक्योरिटी, भाग गए, पकड़ो उनको। हेलो, बोला था ना, भगा कर ले जाऊंगा। एक हिंट तो देते। हिंट, बड़े आराम से। হ্যালো, হয়ে গেছে বুকিং। তাহলে চল হার্ট স্পেশালিস্টের সাথে। ট্রেনারের আগে ডক্টর, এটাও ঠিক আছে। যখন হয় আপনজনীদের চিন্তা, তখন সঙ্গদয় নারায়ণা হেলথ হার্ট কেয়ারের মতো অনেক স্পেশালিটিজের সাথে। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। Jack Olive, Eastern India's largest selling Ayurvedic herbal body oil, created by late Roshamoy Das Ayurveda Ratna, creator of Jack Olive brand. Yes, it is my creation. সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সুগন্ধ যা ছড়িয়ে দেয় ফুল সব জায়গায়, শ্রাবণে বৃষ্টি পড়ে বেপরোয়া ভাবে, বাহারের সুগন্ধ তুমি ছড়াতে থাকো। বাহার সব আছে, সব জায়গায় বাহার আছে। অপূর্বাও আসছে। অপূর্বা কে? মেটালিক ব্লিং অপূর্বা। দ্য সিকোয়েন্সটা না? নো নো, স্যাটিন লাক্স অপূর্বা। কিন্তু ও বসবে কোথায়? ও বাইক। Friends don't stop. Prices drop. Stay undefined. Flipkart's end of season sale. Keep flipping. ফটাফট। কোনো মহিলা প্রবেশ করবে না। এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা, ফতোয়া জারি মৌলবাদীদের। ভিডিও পোস্ট করে অভিযোগ অগ্নিমিত্রার। বাংলাদেশে বিপন্ন হিন্দুরা কেন চুপ কেন্দ্র? ফের পথে নেমে হুঙ্কার সনাতনী সমাজের। ভারত সরকার, তুমি কেন আজ বসে রয়েছো? বাংলাদেশে যা ঘটেছে তা ইসলামের পরিপন্থী। অবিলম্বে হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করুন। ইউনুসকে চিঠি ভারতের মুসলিম বিদ্বজনদের। ঢাকায় ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনুসের। আলোচনা ছাড়াই সাংগঠনিক রদবদল করছেন জেলা সভানেত্রী। সংগঠন চালানো সম্ভব হচ্ছে না। সাংসদ মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূল নেত্রীকে চিঠি 6 বিধায়কের।
ভাঙড়ে ফের অশান্তির ছক, আরাবুলের গাড়ি থেকে উদ্ধার লাঠি বাঁশ। কয়েকটা প্লাস্টিকের লাঠি পাওয়া গেছে ঝান্ডা ফান্ডা টাঙানোর জন্য। কোদালের বাঁট দিয়ে তো পতাকা লাগানো যায় না। প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তকে হেনস্থার অভিযোগ, বটতলা থানার সামনে বিজেপির প্রতিবাদ, শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়কদের অবস্থান। কুলতলিতে নাবালিকা ধর্ষণ খুনের 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত আসামি, আজ বারুইপুর পক্সো আদালতে সাজা ঘোষণা। 4 অক্টোবর রাতে উদ্ধার হয় নাবালিকার দেহ। তালিকায় যোগ্যদের নাম না থাকার অভিযোগ, আমতায় আবাস বিক্ষোভ। হরিশ্চন্দ্রপুরে ঘর পাইয়ে দিতে কাটমানির অভিযোগ, সমীক্ষকদের ঘিরে বিক্ষোভ। কলেজ বিশ্ববিদ্যালয় এবার বছরে 2 বার ভর্তি, প্রবেশিকায় পাশ করলেই ভর্তি যে কোনো বিভাগে। খসড়া প্রস্তাব ইউজিসির, অর্থ আসবে কোথা থেকে, প্রশ্ন ব্রাত্য। শুরু ইনফোকম 2024, এবার 23 বছরে পা। 3 দিন ধরে চলবে তথ্য প্রযুক্তির রাজস্ব যজ্ঞ। সম্মেলনে সামিল 250 জন বিশিষ্ট বক্তা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে প্রত্যেকের মধ্যেই একটাই প্রশ্ন যে ভারত বাংলাদেশের সম্পর্ক তাহলে আগামীতে কোন পথে এগোবে? তন্ময়দা, দেখুন, আমরা যেটা চাইবো যে বাংলাদেশে যত শীঘ্র সম্ভব গণতন্ত্র ফিরে আসুক। আমরা অবশ্যই চাই না যে ওই সমস্ত সংখ্যালঘুদের ওখান থেকে বার করে দিয়ে বাংলাদেশটা আবার আফগানিস্তান হবে আর তালিবানি শাসন শুরু হবে। সেটা আমরা কোনোভাবে চাই না, কারণ সেক্ষেত্রে ওটা হবে সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর, এবং তাতে আমাদের এই এতগুলো রাজ্য শুধু তৈরি নয়, সেখান থেকে সমস্ত সন্ত্রাসবাদীরা ঢুকবে এবং আমাদের এখানে আনরেস্ট তৈরি করবে। তো সেটা আমরা কোনোভাবেই চাইবো না। তো সেইটা আটকানোর জন্য যেগুলো করার দরকার সেগুলো হচ্ছে ভারত সরকার করবে, এবং কোনোভাবেই আমরা এটা মেনে নেব না যে আমাদের পাশের পড়শি দেশে গণতন্ত্র থাকবে না। দেখুন, আমি মনে করি যে একটাই লোক তো সারা জীবন প্রাইম মিনিস্টার থাকবে না। যখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার ছিল, ভারত সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এবার উনি গিয়েছেন, তাক্তা পালট হয়েছে, অন্য কোনো এসছে, তাদের সঙ্গে ভারত সরকার কেন ভালো সম্পর্ক করতে পারে না? তাদের সঙ্গে কেন ভালো রিলেশন, ভালো কমিউনিকেশন করতে পারে না? আর আমাদের যে কনসার্ন সেটা ওদেরকে কেন আমরা বলতে পারি না? এটা ভারত সরকারকে জবাব দিতে হবে। যদি ফরেন মিনিস্টার মনে করে যে না, আমাকে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে বা বাংলাদেশের উপরে আক্রমণ করতে হবে, তাহলে ওদের যদি সিদ্ধান্ত নেই, তাহলে মমতা ব্যানার্জি সবসময় বলেছে যে আমরা ওদের সঙ্গে আছি। একের পর এক হিন্দুদের উপর আক্রমণ চলছে, কিন্তু ইউনূস সরকার বলছে যে শুধু তথ্যের উপর ভরসা করে থাকলে চলবে না, খতিয়ে দেখতে হবে। অর্থাৎ এখনো ইউনূস সরকার দেখতে পাচ্ছে না কিভাবে হিন্দুদের উপর হামলা হচ্ছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি, অর্থাৎ আনন্দ সকালে আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য আরো খবর নিয়ে ফিরছে একটা